হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার। তো আমরা এখন আছি কলকাতাতে ইকো পার্কের কাছে। ইকো পার্কের 4 নম্বর গেটে আমরা আছি। তো এখান থেকে আমরা চাকদা অব্দি একটা শর্ট রোড ট্রিপ করবো। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পেলে এয়ারপোর্ট যাওয়ার জন্য কিন্তু বাস সাইডে ফ্লাইওভারটা নিতে হবে। এবং আমরা যেহেতু বারাসাতের দিকে যাব, সেই জন্য আমরা ডান দিকে কিন্তু প্লেনটা নিয়ে নিলাম। তো বারাসাতের দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখছো ডান দিকের রাস্তাটা কিন্তু আমরা নিয়ে নিলাম এবং আমরা NH-34-এ এন্টার করব। তো এখন আমরা NH-34, যার নতুন নাম NH-12, তো আমরা এখন NH-12-এ উঠছি। তো আমার বাদিকে যে রাস্তাটা আছে এটা সোজা চলে গেল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। আমরা যেহেতু কৃষ্ণনগরের দিকে যাব, তো আমরা সোজা রাস্তাটা নিয়ে নিলাম। তো আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের কাছে। তো আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথার কাছে। দেখতেই পাচ্ছ উপরে সাইনবোর্ড। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমরা এখন আছি বারাসাতের ডাকবাংলো মোড়ে। আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ সাইনবোর্ড। বাদিকে ডান দিকে চলে গেল বনগাঁ এবং আমরা কৃষ্ণনগরের দিকে সোজা যাচ্ছি। বারাসাতে এখানে কিন্তু রোড কন্ডিশন সিঙ্গেল রোড এবং মোটামুটি কনজাস্টেড এরিয়া। তো এখান দিয়ে যখন তোমরা ড্রাইভ করবে একটু সাবধানে ড্রাইভ করো বন্ধুরা। তো আমরা এখন বারাসাত রেলগেট ক্রস করলাম। দেখতেই পাচ্ছ ডান সাইডে গাড়ির কত জ্যাম। তো আমরা কিন্তু রেলগেট ক্রস করে গেছি এবং আমরা সোজা চলে আসলাম চাপাটালি মোড়ের কাছে। এখান থেকে কিন্তু আরটু আগে বাস সাইডে গেলে কিন্তু বন্ধুরা তোমরা ব্যারাকপুরের রাস্তাটা ধরতে পারো। আমার সামনেই আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর, বহরমপুর সোজা, সব জাগুলি সোজা। তো তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে পজ করে
কোনটা কতটা কিলোমিটার তোমরা দেখে নিতে পারো। বারাসাত থেকে ছাড়িয়ে আসার পরই কিন্তু বন্ধুরা এখন সিঙ্গেল রোড শুরু হয়ে গেল। এই রোডের কন্ডিশন মোটামুটি, লেন মার্কিংও করা আছে এবং রাস্তাটা আগে খুবই খারাপ কন্ডিশন ছিল, এখন কিন্তু রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই। প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা আমরা সিঙ্গেল পেলাম এবং তারপর কিন্তু আমরা 2x2 4 লেনের রাস্তা পেয়ে গেছি। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ বড় জঙ্গলের ভিতরে চলে গেল এবং আমরা সোজা হাইওয়েটা নিয়ে নিলাম। আমরা এখন বড় জাগুলি ফ্লাইওভারের উপর দিয়ে ট্রাভেল করছি। তো দেখতেই পাচ্ছ বড় জাগুলি ফ্লাইওভারের দুই সাইডে লেনই কিন্তু চালু হয়ে গেছে এবং টোটাল ফ্লাইওভারগুলোতেই কিন্তু 3x3 লেনের করা হয়েছে। এই রাস্তায় কিন্তু স্ট্রিট লাইটগুলো লাগানো থেকে শুরু করে স্ক্র্যাচ ব্যারিকেড, যেগুলো কাজ কমপ্লিট পেন্ডিং ছিল, সেগুলো সবই কিন্তু করা হয়ে গেছে। আমার বাঁদিকে যে সার্ভিস লেনটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে গেলে কিন্তু তোমরা সোজা কল্যাণীর ভিতরে চলে যাবে এবং আমরা যেহেতু চাকদার দিকে যাচ্ছি সেহেতু আমরা ফ্লাইওভারটা কিন্তু নিয়ে নিলাম। কল্যাণী ফ্লাইওভার ছাড়িয়ে কিছুটা আসার পরই কিন্তু নতুন NH12-এ টোল প্লাজা কিন্তু শুরু হচ্ছে। তো এখনও টোল প্লাজা কিন্তু চালু হয়নি, এরপরে যখন আসবো আশা করি তখন টোল প্লাজা চালু হয়ে যাবে। রাস্তার পুরো কাজ কমপ্লিট হলেই কিন্তু টোল প্লাজা চালু হয়ে যাবে এবং তখন তোমাদের বিস্তারিতভাবে 4 চাকার জন্য কত প্রাইস সেটা আমি বলতে পারবো। আমরা এখন উঠছি বিরোহী ফ্লাইওভারের উপর। তো বিরোহী ফ্লাইওভারে কিন্তু আগে দুটো ফ্লাইওভারের মতো টোটাল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটও জ্বালানো হয়। তো আগে সবগুলো ফ্লাইওভারে কিন্তু ফুল মানে এই রাস্তার যা কাজ ছিল সেই কাজ কিন্তু অলমোস্ট সব কাজই কিন্তু শেষ হয়ে গেছে। তো কথা বলতে বলতে আমরা এখন চলে আসলাম শিমুয়ালি চৌমাথার কাছে। বাদিকে গেলে আমরা শিমুয়ালিতে চলে যাব এবং যেহেতু আমরা চাকদার দিকে যাচ্ছি আমরা সোজা লেনটা কিন্তু নিয়ে নিচ্ছি। তো আমরা চাকদার এখন কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো রোড ট্রিপে।